হাই এভরিওয়ান, আমি শ্রুতি। আজকের এই ভিডিওতে বলবো স্কিন কেয়ারের কিছু বিষয় নিয়ে। ভিডিওটা এন্ড অবধি দেখো। ড্রাই আর অয়েলি স্কিন নিয়ে কথা বলবো। ঘরে বসে নিজের স্কিন কেয়ার তৈরি করা ভালো, কিন্তু একটু বাস্তব কথা আগে বলি, সব প্রাকৃতিক জিনিসই নিরাপদ এটা পুরোপুরি সত্যি না। কিছু উপাদান যেমন লেবু বা বেকিং সোডা ভুলভাবে ব্যবহার করলে স্কিন ড্যামেজও হতে পারে। ঘরোয়া স্কিন কেয়ারের জন্য সম্পূর্ণ গাইড। 1 নাম্বার হলো ক্লিনজার। মুখ পরিষ্কার রাখাই স্কিন কেয়ারের প্রথম ধাপ। কাঁচা দুধ ক্লিনজার। উপকরণ 2 চামচ কাঁচা দুধ আর তুলো দিয়ে মুখে লাগাও, 5 মিনিট রেখে ধুয়ে ফেলো। ড্রাই স্কিনের জন্য খুব ভালো। মধু ক্লিনজার ব্যবহার হচ্ছে, মুখে লাগিয়ে রাখো, 2 থেকে 3 মিনিট ম্যাসাজ করতে করতে লাগাও আর একটু হালকা উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে ফেলো। এটা অয়েলি স্কিনের জন্য ভালো। এরপর আসি স্ক্রাবে। সপ্তাহে 1 থেকে 2 বার করাই যথেষ্ট। কফি স্ক্রাব। উপকরণ 1 চামচ কফি, 1 চামচ দই। ব্যবহার হালকা করে স্ক্রাব করো, 2 মিনিট পরে ধুয়ে ফেলো। ডেড স্কিন রিমুভ করে। চালের গুঁড়ো স্ক্রাব। উপকরণ চালের গুঁড়ো, দুধ বা গোলাপ জল। সেনসিটিভ স্কিনের জন্য ভালো। তারপরে আসি ফেস প্যাক বা মাস্ক। বেসন প্লাস হলুদ ফেস প্যাক। ব্যবহার 2 চামচ বেসন, 1 চিমটি হলুদ, দুধ বা গোলাপ জল। মুখে লাগিয়ে শুকানো পর্যন্ত রাখো, তারপরে ধুয়ে ফেলো। স্কিন ব্রাইট করে। কলা ফেস প্যাক। উপকরণ পাকা কলা প্লাস মধু, ড্রাই স্কিনের জন্য অসাধারণ। শসা প্লাস অ্যালোভেরা জেল কুলিং ও সানবার্ন কমাতে খুব ভালো। টোনার হিসাবে গোলাপ জল সবচেয়ে সহজ ও নিরাপদ। হাত দিয়ে নয়, স্প্রে বা তুলো দিয়ে লাগাও। ময়েশ্চারাইজার নারকেল তেল হতে পারে, ড্রাই স্কিনের জন্য খুবই ভালো, কিন্তু যাদের অয়েলি স্কিন তারা না ব্যবহার করাই ভালো। ঘরে তৈরি সান প্রোটেকশন গুরুত্বপূর্ণ। এটা একদমই ভুল কথা। ঘরে তৈরি কোনো কিছুই সান প্রোটেকশন ফ্যাক্টর SPF দিতে পারে না। তাই শীত বা গরম যখনই হোক, ভালো ব্র্যান্ডের সানস্ক্রিন মেখে বাইরে বেরোবে। যেগুলো এড়িয়ে চলা উচিত: লেবু সরাসরি মুখে, বেকিং সোডা, টুথপেস্ট, অতিরিক্ত স্ক্র্যাব, এগুলোর প্রত্যেকটা এড়িয়ে চলো। একটা সহজ রুটিন তোমাদেরকে বলে দিই। সকালবেলায় ক্লিনজার, টোনার, ময়েশ্চারাইজার, সানস্ক্রিন, এই 4টে জিনিস মনে রাখবে। রাত্রেবেলাতে নাইট ক্রিম যদি ইউজ না করো তাহলে ক্লিনজার। ফেস প্যাক সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করলেই হবে। অ্যালোভেরা জেল বা ময়েশ্চারাইজার, যে কোনো একটা কিছু। এবার বলি যেগুলো তুমি ডেইলি রুটিনে ছোট ছোট কাজগুলো করবে, সেটা হচ্ছে প্রত্যেকদিন 4 লিটার তোমরা জল পান করবে। ঘন্টায় ঘন্টা একটা 1 লিটারের বোতল রাখো, 1 ঘন্টা পর পর জল খাও, তাহলেই হবে। মাস্ট 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা ঘুমানো খুবই দরকার। যদি রাত্রেবেলা 8 ঘন্টা না ঘুমাতে পারো তাহলে দুপুরে ঘুমানোর চেষ্টা করো 1-2 ঘন্টা। তেলে ভাজাটা খুবই কমিয়ে দাও। খাও, কিন্তু পরিমাণ মতন খুবই কম খাও। এই খাওয়া দাওয়া ডেইলি রুটিনের মধ্যে এইটুকুনি পরিবর্তন আনো। আর কিছু ওয়ার্কআউট করো, রোজ করবে ওয়ার্কআউট, তাহলেই দেখবে স্কিন গ্লো করছে।